আসসালামু আলাইকুম। আমার টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেন এবং পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দেন। আজকে আপনাদের সাথে কী নিয়ে কথা বলবো, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। বাজেটে আসছে বড় কর ছাড়, শেয়ার বাজারের জন্য সুখবর। আসন্ন 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট দেশের শেয়ার বাজার চাঙ্গা করতে উল্লেখযোগ্য কর ছাড়ের পদক্ষেপ ঘোষণা আসতে পারে। বিনিয়োগকারীদের আস্থার অভাবে ঝুঁকতে থাকা শেয়ার বাজারকে পুনর্জীবিত করাই এই ব্যবস্থার মূল লক্ষ্য। অর্থ মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন সোমবার বাজেটে প্রস্তাবনা পেশ করেন। বাজেটে সম্ভাব্য মূল প্রস্তাবনার মধ্যে রয়েছে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বর্তমানে 5 থেকে বাড়িয়ে 7.5% করা, সিকিউরিটিজ লেনদেনের উপর অগ্রিম আয়কর EIT 0.05 থেকে কমিয়ে 0.03% করা এবং মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট হারের 10% কমিয়ে 27.5% করা। কর্পোরেট করের ব্যবধান এবং লেনদেনের শর্ত শিথিল। শেয়ার বাজারের কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে সরকার বিদ্যমান 5% কর্পোরেট করের ব্যবধানকে 7.5% উন্নত করার পরিকল্পনা করছে। একই সাথে হ্রাসকৃত কর হার উপভোগ করার জন্য বর্তমানে প্রয়োজনীয় লেনদেন শর্তগুলো শিথিল করা হবে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলো 20% কর্পোরেট কর হার উপভোগ করে। কঠোর শর্তের কারণে অনেক কোম্পানি এই হারে যোগ্য হতে পারে না এবং 22.5% কর পরিশোধ করা। একইভাবে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর্পোরেট করের হার 25% হলেও শর্ত পূরণ না করার কারণে তাদের প্রায়শই 27.5% পরিশোধ করতে হয়। মন্ত্রণালয় আসন্ন বাজারে অতালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কর্পোরেট কর 27.5% নির্ধারণ করা হতে পারে। একই সাথে তালিকাভুক্ত কোম্পানিগুলো 20% উপভোগ করার শর্তগুলো শিথিল হতে পারে। এর ফলে উভয় গ্রুপের মধ্যে 7.5% করের ব্যবধান তৈরি হবে। সিকিউরিটিজ টার্নওভারের উপর EIT হ্রাস। সরকার সিকিউরিটিজ লেনদেনের উপর অগ্রিম আয়কর EIT যা টার্নওভার কর কমে পরিচিত 0.05% কমিয়ে 0.03 করার সম্ভাবনা রয়েছে। এটি ব্রোকারেজ ফর্মুলার করের বোঝা কমাতে সাহায্য করবে। কাজ সংশ্লিষ্ট 2025 সালে টার্নওভার কর প্রাথমিক 0.015% নির্ধারণ করা হয়েছিল। 2009 সালে জুলাইয়ের সরকার এটি বাড়িয়ে 0.025% করে। এরপর 2010 সালের জুলাইয়ে 0.05% এবং 2011 সালের জুলাইয়ে 0.10% পর্যন্ত বৃদ্ধি পায়। তবে শেয়ার বাজারে পতনের পর 2011 সালের অক্টোবরে হারটি কমে 0.05% করা হয়। তখন থেকে একই হার কর রয়েছে। মার্চেন্ট ব্যাংকের কর হ্রাস। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার 37.5 থেকে কমিয়ে 27.5% করার প্রস্তাব করতে। মার্চেন্ট ব্যাংকগুলো বাজারের মধ্যস্থতাকারীর মধ্যে সর্বোচ্চ কর্পোরেট করের মুখোমুখি হচ্ছিল। এর বিপরীতে ব্রোকার ফার্ম এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বর্তমানে 27.5% কর্পোরেট কর পরিশোধ করে। বর্তমানে দেশের 66টি মার্চেন্ট ব্যাংক রয়েছে, যার প্রায় 60% ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাবসিডিয়ারি।